ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই একজন শিক্ষক ক্লাসে স্টুডেন্টদের পড়াচ্ছিলেন, কিন্তু সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট ঘুমাচ্ছিল শুধুমাত্র একজন বাদে। এরপর ছেলেটা নিজের পরিচয় দিতে থাকে। ছেলেটার নাম ইয়ন গামিন। গামিন দশম শ্রেণীতে ইয়োসাং টেকনিক্যাল স্কুলে পড়াশোনা করত। যদিও দেখা যাচ্ছে ক্লাসে গামিন একমাত্র মনোযোগী স্টুডেন্ট, কিন্তু সে আসলে ভালো ছাত্র নয়। দৃশ্য অতীতে গেলে দেখা যায় গামিন ছোটবেলা থেকে পড়ালেখার প্রতি খুবই আগ্রহী ছিল। সে নিজে থেকে তার মাকে বলতো তার জন্য প্রাইভেট টিউটর রাখতে। সারাদিন পড়াশোনা করতো সে, কিন্তু রেজাল্ট দিলে দেখা যেত সে ক্লাসের সবচেয়ে লাস্ট পজিশনে থাকতো। তার মিডল স্কুলও এভাবে চলে যায়। এত পড়াশোনা করেও 200 জন স্টুডেন্টের মধ্যে 20 থেকে 30-এও আসতে পারে না গামিন। গামিন ঠিক করেছিল সে ইয়োসাং হাই স্কুলে পড়াশোনা করবে। তার স্বপ্নের স্কুলে আসতে পেরে সে খুবই খুশি ছিল, কিন্তু প্রথম দিন ক্লাসে গিয়ে সে এই অবস্থা দেখে। স্টুডেন্টরা খুবই খারাপ ছিল। হলেই কি, গামিন এবারও 220 জনের মধ্যে 219তম হয়েছে। মানে ওই স্কুলের পোলাপাইনরা যতই দুষ্টামি করুক আর ক্লাসে অমনোযোগী থাকুক, তারা ঠিকই পড়াশোনা করে। একদিন গামিন তার ক্লাসের স্টুডেন্টদেরকে দেখে বোঝার চেষ্টা করছিল যে কে পড়াশোনায় আগ্রহী হতে পারে। তখন সে একটা ছেলেকে দেখে যে কিনা খুব চুপচাপ ছিল। ছেলেটার নাম সেহিয়ন। গামিন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে গামিনের সাথে স্টাডি করবে কিনা। সেহিয়ন কিছু বলতেই যাবে, তখন কিছু বদমাশ ছেলেরা তার সাথে মারামারি শুরু করে দেয়। তাদের ক্লাসে টিচার আসলে সবাই বেঞ্চে বসে যায়, আর গামিন সেহিয়নকে সাহায্য করতে থাকে। টিচার তাদেরকে নতুন শ্রেণীর শিক্ষক হান কিয়ং এর সাথে পরিচয় করিয়ে দেয়। হান কিয়ংকে গামিন চিনতে পারে। আসলে হান কিয়ং গামিনের প্রাইভেট টিউটর ছিল। হান কিয়ং যখন স্টুডেন্টদের নাম ডাকছিল, তখন একটা স্টুডেন্ট হান কিয়ংকে অপমানিত করতে গ্যাস ছাড়ে। পরে সবাই হাসতে থাকে। এই মুহূর্তে হিয়নু নামের একটা ছেলে প্রচুর রেগে যায় এবং হান কিয়ং এর সামনেই গ্যাস ছাড়া ছেলেটাকে আচ্ছা মতো মারতে থাকে। এরপর আরো মারামারি লেগে গেলে হান কিয়ং সবাইকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু কেউ হান কিয়ং এর কথায় পাত্তা দেয় না। পরে যখন হিয়নু সবাইকে ক্লাসে এসে বসতে বলে, তখন সব স্টুডেন্টরাই জায়গা মতো বসে যায়। এর থেকে বোঝা যায় ওদের ক্লাসে হিয়নুরই রাজত্ব চলে। এতটা বেয়াদবি করার পরও টিচার তাদের কিছুই বলতে পারে না। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় হান কিয়ং ডাস্টবিনে অনেকগুলো সিগারেটের টুকরো দেখতে পায়। এরপর সে আশেপাশে দেখে সব ছেলেরাই ধূমপান করছিল। তখন গামিন তাকে ডাক দিলে হান কিয়ং তাকে চিনতে পারে। এরপর হান কিয়ং আর গামিনকে একসাথে কথা বলতে দেখানো হয়। গামিন হান কিয়ংকে নিয়ে একটু টেনশনে ছিল, কেননা তাদের ক্লাসের স্টুডেন্টরা এত বেয়াদব ছিল যে কেউই তাদের ক্লাস নিতে চায় না। হান কিয়ং তাকে এসব ব্যাপারে চিন্তা করতে বারণ করে এবং গামিনের পড়াশোনা সম্বন্ধে খোঁজ নেয়। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় গামিন সেহিয়নের আগে পিছে ঘুরতে থাকে। সেহিয়ন লাইব্রেরিতে গিয়ে ঘুমালে গামিন তার পাশে শুয়ে পড়াশোনা করতে থাকে, যার ফলে সেহিয়ন খুবই বিরক্ত হয়। শেষমেশ না পেরে সেহিয়ন গামিনকে পড়ানোর জন্য রাজি হয়ে যায়। সেহিয়ন গামিনকে একটি অঙ্ক বোঝাচ্ছিল, কিন্তু গামিন অতিরিক্ত প্রশ্ন করছিল, যেমন 0.999 থাকলে আমরা সেটাকে 1 ধরে নেই। এই ব্যাপারটা গামিন মানতেই চাচ্ছিল না। সেহিয়ন অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, তাও সে মানে না। এমন ব্রেইন নিয়ে চলে বলেই তো এত পড়াশোনা করেও ভালো রেজাল্ট করতে পারেনি সে। দৃশ্য পরিবর্তন হলে দেখানো যায় হান কিয়ং ম্যাম ভাইস প্রিন্সিপালকে স্টুডেন্টদের ধূমপানের ব্যাপারটা বলছিল। তখন ভাইস প্রিন্সিপাল বলে, আমি নিজেই আমার 40 বছরের জীবনে সিগারেট ছাড়তে পারলাম না, ওদের আর কি বা বলবো। এছাড়াও সে আরো বলে যে এইসব ব্যাপারে মাথা না ঘামিয়ে ফুল টাইম শিক্ষক হওয়ার মনোযোগ দিতে। তখন হান কিয়ং ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমাদের আবারও গামিনকে দেখানো হয়। তখন সেহিয়ন গামিনকে জিজ্ঞেস করে, তুমি কেন পড়ালেখার প্রতি আগ্রহী? তখন গামিন বলে, তুমিও তো আমার মতো পড়ালেখায় আগ্রহী। সেহিয়ন ব্যাপারটা অস্বীকার করলে গামিন বলতে থাকে, তুমি মাথা ঝাঁকিয়ে পড়াশোনা করো, তোমার ঘাড় দেখলেই বোঝা যায়। তুমি অনেক লেখালেখি করো, তোমার আঙুল দেখলেই বোঝা যায়। তোমার মাথার সামনের চুল ছোট, যাতে পড়াশোনার সময় তোমার সামনের চুল তোমাকে বিরক্ত না করে। ওভারঅল তোমার চোখ দেখলেই স্পষ্ট বোঝা যায় তুমি পড়াশোনা করো। যা শুনে সেহিয়ন হতবাক হয়ে যায়। এরপর গামিন আরো বলতে থাকে যে আমাদের গ্রুপ স্টাডি করা উচিত। তখনই সেহিয়ন বলতে থাকে, এটা ইয়োসাং টেকনিক্যাল হাই স্কুল, তুমি কি মনে করো বিহানুল আমাদেরকে পারমিশন দিবে? গামিন আসলে হানুলের ব্যাপারে অবগত ছিল না। তখন সেহিয়ন বলতে থাকে, হানুল হচ্ছে অনেক বড় নিষ্ঠুর একটা গ্যাংস্টারের চেয়ারম্যানের ছেলে। সে আমাদের স্কুলে নাম্বার 1। সে একটা র্যাঙ্কিং অ্যাপস তৈরি করেছে, যেখানে সে স্টুডেন্টদের পাওয়ার র্যাঙ্ক করে। তখন গামিন বলে, এইসবের সাথে গ্রুপ স্টাডির সম্পর্ক কি? সেহিয়ন বোঝাতে থাকে যে এই স্কুলে গ্রুপ স্টাডি অসম্ভব। তখন গামিন সেহিয়নের রিপোর্ট কার্ড বের করে, যেটা আসলে সেদিন গামিন সেহিয়নকে সাহায্য করতে গিয়ে দেখেছিল। সেহিয়ন 220 জন স্টুডেন্টের মধ্যে 3য় স্থানে ছিল। এরপর গামিন আবারও তাকে গ্রুপ স্টাডির কথা বললে সেহিয়ন তার রিপোর্ট কার্ড ছিঁড়ে ফেলে এবং গামিনের সাথে খারাপ ব্যবহার করে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হলে হানুলকে দেখানো হয়।
যাকে কিনা প্রথম হওয়ার জন্য সম্মান দেওয়া হচ্ছিল। এরপর সেহিয়ন মুখ ধোয়ার সময় তাকে একজন ধাক্কা দিলে সে তাকে গালি দিয়ে বসে। পেছনে তাকিয়ে দেখতে পায় সেখানে হিয়নু। এরপর হিয়নু ইচ্ছামতো সেহিয়নকে মারতে থাকে এবং সে সেহিয়নকে টাকা দিতে বলে। সেহিয়নের কাছে টাকা নেই বললে সে আরো গুরুতরভাবে সেহিয়নকে মারতে থাকে। তখন হানকিয়ং ম্যাম বাইরে থেকে সব দেখে ফেলে। সে অন্য টিচারদের ডাকতে থাকে, কিন্তু সবাই তাকে ইগনোর করে চলে যায়। এরপর তিনি সিদ্ধান্ত নেন একাই যাবেন। তখন গামিন এসে হানকিয়ংকে আটকায় এবং নিজে চলে যায়। গামিন বুদ্ধি খাটিয়ে খুব সহজেই সেখান থেকে সেহিয়নকে বের করে নিয়ে আসে। তখন সেহিয়ন বলতে থাকে, তুমি কেন আমার সাথে এমন করছো? আমি তোমাকে বলেছিলাম আমার থেকে দূরে থাকতে। গামিন বলে, আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। তখন সেহিয়ন বলতে থাকে, আমার মার খাওয়া শেষ হয়ে যেত, কিন্তু তোমার কারণে এখানে আসায় হিয়নু ভাববে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। তুমি কি মনে করো না যে এরপর আমাকে আরো বুলি হতে হবে? সে আরো বলে, পড়াশোনার প্রতি আমারও আগ্রহ আছে, কিন্তু এটা আমার জীবন ও মৃত্যুর বিষয়, যেটা আমার পড়াশোনা থেকেও গুরুত্বপূর্ণ। এই কথা বলে সেহিয়ন চলে গেলে তার সামনে হিয়নু চলে আসে এবং গামিনকে খুঁজতে থাকে। সেহিয়ন গামিনকে ফাঁসাতে চাচ্ছিল না, তাই সে মিথ্যা কথা বলে নিজে মার খাচ্ছিল। তখনই সেখানে গামিন চলে আসে আর দুটা ঘুষিতেই হিয়নুকে অজ্ঞান করে দেয়। আসলে গামিন ব্রেইনের দিক থেকে না হলেও ফিজিক্যালি খুবই স্ট্রং ছিল। এরপর গামিন সেহিয়নকে আবারও গ্রুপ স্টাডির কথা বললে তখন সেহিয়ন আবারও না করে দেয়। সে বলে, আমি এসব করতে ইচ্ছুক নয়। এছাড়াও বলে যে তুমি এনাফ কনফিডেন্ট না, কনফিডেন্ট হলে মুখোশ পরে লড়াই করতে না। এরপর সেহিয়ন সেখান থেকে চলে যায়। রাতে সেহিয়ন যখন তার বাবার সাথে ডিনার করছিল তখন তার বাবা বলে পড়াশোনা বাদ দিয়ে ওয়েল্ডিং এর কাজ শিখতে। সেহিয়ন তার বাবার মুখের উপর কথা বললে তিনি রেগে যান। এরপর সেহিয়ন বাইরে চলে আসলে দেখা যায় তার নোটবুকগুলো ফেলে দেওয়া হয়েছিল। অন্যদিকে গামিনকে দেখানো হয় যে কিনা তার অতীতের কথা মনে করে। ছোট থাকতে সে অনেকের সাথে গ্রুপ স্টাডি করতে চেয়েছিল, কিন্তু কেউই তাকে গ্রুপে নিতে চাইতো না, কারণ তার রোল খুবই পেছনের দিকে ছিল। পরদিন হানকিয়ং স্কুলে গিয়ে দেখতে পায় ছেলেরা আবারও ধূমপান করছিল। তখন একজন শিক্ষক ছেলেদের বকে পাঠিয়ে দিলে হানকিয়ং তার কাছে যায়। হানকিয়ং মনে করে এই শিক্ষকটা হয়তো ভালো, কিন্তু আসলে তাদের স্কুলে ইন্সপেক্টর আসবে, এইসব যাতে না দেখে ফেলে এই জন্য ওই শিক্ষক হানকিয়ংকে ড্রামগুলো সরানোর নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যায়। হানকিয়ং একা পারছিল না, তখন একটা ভালো স্টুডেন্ট এসে তাকে সাহায্য করে। সেই স্টুডেন্টের নাম ছিল গনিয়ব। হানকিয়ং সবকিছু সামলে নিবে বলে গনিয়বকে চলে যেতে বলে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় গামিন স্কুলে এসে ডেস্কে সেহিয়নের গণিত নোটবুক দেখতে পায়, যেটা আসলে সেহিয়ন গামিনকে স্টাডিতে সাহায্য করার জন্য দিয়েছিল। এই নিয়ে গামিন সেহিয়নের সাথে কথা বলতে গেলে হিয়নু গামিনের উপর চেয়ার ছুড়ে মারে। সে বুঝে ফেলে ওই দিন মুখোশ পরে গামিনই তাকে মেরেছিল। এরপর হিয়নু নোটবুকটা নিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় ভাইস প্রিন্সিপাল ইন্সপেক্টরকে স্কুল পরিদর্শন করাচ্ছিলেন। তখন ইন্সপেক্টর হানকিয়ংকে দেখে ফেলে, যে কিনা এখনো ড্রামগুলো সরানোর চেষ্টা করছিল। ভাইস প্রিন্সিপাল এটা দেখে ঘাবড়ে যায় এবং অন্য একটা টিচার যায় সেগুলো সরানোর জন্য, আর ইন্সপেক্টরও দ্রুত গতিতে সেখানে যাচ্ছিল। সেখানে গিয়ে ইন্সপেক্টর হানকিয়ংকে বলে, আমরা কি পরিচিত কিনা? হানকিয়ং ক্ষমা চেয়ে বলে, না, আমি আপনাকে চিনতে পারিনি। তখন দেখা যায় ক্লাসরুমের জানালা দিয়ে একটা জিনিস পড়ে। কাহিনী কিছু সময় পেছনে গেলে দেখা যায় হিয়নু সবাইকে ক্লাস থেকে বেরিয়ে পড়তে বলে, শুধুমাত্র গামিন ছাড়া। গামিন নোটবুকটা ফিরিয়ে দিতে বলছিল, কিন্তু হিয়নু তা না করে নোটবুকটা জ্বালিয়ে দেয়, যা দেখে গামিন প্রচুর রেগে যায় এবং তাদের মধ্যে প্রচুর মারামারি শুরু হয়। কেউ কারো থেকে কম না, তুমুল মারামারি চলতে থাকে তাদের মধ্যে। বাকি স্টুডেন্টরা গামিনের ফাইটিং স্কিলস দেখে অবাক হয়ে যায়। গামিন এতটাই ফাস্ট ছিল যে হিয়নু কোনোভাবেই গামিনকে স্পর্শ করতে পারছিল না। একসময় গামিন হিয়নুকে নক আউট করে দেয়। সেহিয়নের নোটবুকটা পুরোপুরি জ্বলে গেলে গামিন হিয়নুকে সেহিয়নের কাছে ক্ষমা চাইতে বলে, যা দেখে সেহিয়ন অতীতের ভাবনায় চলে যায়। সে লিবারেল আর্টস পড়তে চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে পড়তে দেয়নি। এছাড়াও লাইব্রেরিতে যখন সেহিয়ন ঘুমাতেও আর গামিন পড়াশোনা করত, তখন লাইব্রেরিয়ান আসলে গামিন বলতো শব্দ না করতে, সেহিয়ন ঘুমাচ্ছে। এছাড়াও দেখা যায় সেহিয়ন কিভাবে গামিনের জন্য নোটবুকটা নিয়েছিল। এরপর সেহিয়ন ক্লাসে ঢুকে গামিনকে বকতে থাকে আর বলে এই সামান্য জিনিসটুকুর জন্য এত তামাশা করার কি দরকার ছিল। এরপর সে গামিনের সাথে গ্রুপ স্টাডি করতে রাজি হয়ে যায়। এরপরে সেখানে হানকিয়ং ম্যাম চলে আসে এবং তাদের দুজনকে বকতে থাকে। এ সময় ইন্সপেক্টরও সেখানে পৌঁছে যায়। তিনি ভাবেন গামিন হয়তো হিয়নুকে অ্যাসল্ট করেছে। এরপর গামিনকে আলাদা করে রাখা হয়। এরপর সেহিয়ন গামিনের কাছে আসলে
গামিন বলে, তুমি এখানে কেন এসেছো? তোমাকে যদি আমার সাথে থাকার জন্য দোষারোপ করা হয়? তখন সেহিয়ন বলে, আমাদের স্টাডি গ্রুপের লিডার এখানে আটক থাকলে আমি কিভাবে তাকে একা ছাড়তে পারি? যা শুনে গামিন হেসে দেয়। এরপর সেহিয়ন গামিনকে ধন্যবাদ জানায় তাকে প্রোটেক্ট করার জন্য। তখন সেখানে ভাইস প্রিন্সিপাল আর ইন্সপেক্টর চলে আসলে সেহিয়ন সেখান থেকে চলে যায়। অন্যদিকে কিছু ছেলে এসে ইয়নুকে ধরে হানলের কাছে নিয়ে যায়, যা দূর থেকে গনিয়ব দেখছিল। এরপর গামিনকে নিয়ে বৈঠক করা হয়, যেখানে ভাইস প্রিন্সিপাল ইন্সপেক্টরকে বলতে থাকে, এই রকম কিছু বুলি স্টুডেন্ট সব স্কুলেই থাকে। আমরা ভায়োলেন্স কমিটির সাথে যোগাযোগ করে এই ছেলেকে স্কুল থেকে বের করে দিব। তখন হানকিয়ং ভাইস প্রিন্সিপালের বিরোধিতা করে বলতে থাকে, তাকে স্কুল থেকে কেন বের করা হবে? ও নিজেকে প্রোটেক্ট করার জন্য ভায়োলেন্স ব্যবহার করেছে, কেননা ওকেই সর্বপ্রথম বুলি করা হয়েছে। তখন ভাইস প্রিন্সিপাল আরো কিছু বললে হানকিয়ং বলে, আমি এই স্কুলে এসেছি বেশি দিন হয়নি, কিন্তু আমি যা যা দেখেছি তাতে আমার অনেক কিছু বোঝা হয়ে গেছে। হঠাৎ ইন্সপেক্টর হানকিয়ংকে উদ্দেশ্য করে বলে, আমার এখন মনে পড়েছে আপনাকে। আপনি গত বছর টিচার সার্টিফিকেশন এক্সামে টপ স্কোর করেছিলেন, কিন্তু কোনো কারণে রেজিস্ট্রেশন করেননি। তখন হানকিয়ংও সেটার সাথে স্বীকার করে। ভাইস প্রিন্সিপাল এইসব কথাকে মিনিংলেস বলে ইন্সপেক্টরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই হানকিয়ং বলে ওঠে স্টাডি গ্রুপের কথা। সে বলে, গামিন গ্রুপ স্টাডি করতে ইচ্ছুক। ভাইস প্রিন্সিপাল বারণ করলে ইন্সপেক্টর বলে, যখন সে নিজে পড়াশোনা করতে চাচ্ছে তাতে দোষের কি? এছাড়াও আমি স্কুলের মাঠে অনেক সিগারেটের টুকরো দেখেছি। অর্থাৎ ইন্সপেক্টর এখানে গামিনের শাস্তি মাফ করে দিয়ে তাকে গ্রুপ স্টাডির অনুমতি দিয়ে দেয়। পরদিন স্কুলের রাস্তায় সোহিয়ন লুকিয়ে গামিনের আসার অপেক্ষা করছিল। এরপর গামিন আসলে সে বের হয় এবং এমন ভাব ধরে যে সে মাত্র গামিনকে দেখেছে। অন্যদিকে ভাইস প্রিন্সিপাল হানকিয়ংকে বলছিল, আপনি যদি গ্রুপ স্টাডির ব্যাপারে সফল না হন তাহলে আপনার কন্ট্রাক্টও টার্মিনেট করা হবে। এরপর হানকিয়ং ধন্যবাদ জানিয়ে যেতে নিলে প্রিন্সিপাল আবার বলতে থাকে, আপনি এই কয়দিন স্কুলের অবস্থা পর্যবেক্ষণ করে ফেললে গ্রুপ স্টাডির মতো কথাবার্তা কিভাবে বলতে পারলেন? সেখান থেকে দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় হানকিয়ং গামিন আর সেহিয়নকে বলছিল, আমাদের 2 সপ্তাহে আরো 3 জন সদস্য লাগবে, তাহলে এই গ্রুপকে অফিসিয়াল ক্লাব হিসেবে বিবেচনা করা হবে। তখন সেহিয়ন বলতে থাকে, 3 জন স্টুডেন্ট নেওয়া তো কোনোভাবেই সম্ভব না। তারপরও গামিন চেষ্টা করার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা স্কুলে স্টাডি গ্রুপের একটা পোস্টার লাগিয়ে দেয়, যা দেখে অন্যান্য স্টুডেন্টরা বলতে থাকে, কোন পাগল লাগিয়েছে এই পোস্টারটা, তাও আবার পড়াশোনা নিয়ে? সম্ভবই না। পোস্টার লাগিয়ে গামিন আর সেহিয়ন পড়াশোনা করছিল, কিন্তু আর কোনো সদস্য না আসায় গামিনের মন খারাপ ছিল। তখন একটা ছেলে গামিনের সাথে ঝামেলা করতে আসে। ছেলেটি আসার আগে ক্লাসের অন্যান্য স্টুডেন্টরা ছেলেটিকে বারবার ওয়ার্নিং দিচ্ছিল যে গামিন খুবই স্ট্রং, ওর সাথে তুমি পারবে না। ছেলেটা মানতেই চায় না এবং গামিনের কাছে চলে যায়। গামিন মনে করে তাদের স্টাডি গ্রুপে জয়েন হওয়ার জন্য বোধহয় এসেছে ছেলেটা গামিনকে অনেক মারার চেষ্টা করে, তবে প্রত্যেকবারই গামিন খুব সহজেই ডজ করছিল। গামিন কিন্তু মোটেও ফাইটিং এর মধ্যে ছিল না, ও শুধু ছেলেটাকে স্টাডি গ্রুপে জয়েন হওয়ার জন্য ফর্ম বের করছিল, যেখানে ছেলেটা একা একা ফাইটিং করতে করতে অজ্ঞান হয়ে যায়। গামিন তো কিছুই বুঝতে পারে না। বাইরে থেকে যেই ছেলেরা তাদেরকে দেখছিল তারা অন্যদেরকে গিয়ে 2 লাইন বাড়িয়ে বলে যে গামিন খুবই শয়তান, ও আমাদের ক্লাসের একটা ছেলেকে ইচ্ছামতো পিটিয়ে হসপিটালাইজ করে দিয়েছে। অন্যদিকে গামিন খুবই আপসেট ছিল, কেননা তাদের গ্রুপে এখনো কোনো স্টুডেন্ট জয়েন করেনি। হঠাৎই গামিন বলে ওঠে, আমাদের অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, আমরা নিজে গিয়ে ধরে আনবো ওই স্টুডেন্টদের যারা পড়াশোনায় আগ্রহী। এরপর গামিন আর সেহিয়ন খুঁজতে থাকে, কিন্তু তারা এমন কাউকেই পায় না। একসময় সব স্টুডেন্টরা গামিনকে দেখে ভয়ে পালিয়ে যায়, কারণ তারা গ্রুপ স্টাডি করতে ইচ্ছুক ছিল না। আমি এটা বুঝলাম না, কেউ যদি পড়াশোনা করতে ইচ্ছুকই না হয় তাহলে গামিন লাস্ট পজিশনে কিভাবে থাকে? তারা এক পর্যায়ে গনিয়বকে দেখতে পায়। তখন সেহিয়ন বলতে থাকে, গনিয়ব মিডিল স্কুলে থাকতে ইউএস গিয়ে পড়াশোনা করেছিল। যা শুনেই গামিন গনিয়বের কাছে চলে যায় এবং তাকে গ্রুপ স্টাডির জন্য রিকোয়েস্ট করতে থাকে। তখন গনিয়ব বলে, তুমি তো দেখি অনেক কনফিডেন্ট, নাকি তোমার আশেপাশের কেউ হার্ট হওয়ার ব্যাপারে তুমি চিন্তা করো না? এই বলে সে চলে যায়। গামিন তো কিছুই বুঝতে পারে না। সিন শিফট হলে আমরা হানকিয়ংকে দেখতে পাই, যে কিনা ছাত্রদের পড়াচ্ছিল, কিন্তু সে খেয়াল করে ওই দিনের ঘটনার পর থেকে হিয়নু ক্লাসে আসেনি। তাই সে হিয়নুর ঠিকানা নিয়ে তার বাড়িতে যায় দেখার জন্য, কিন্তু কেউই দরজা খোলে না। পরের দৃশ্যে গামিন আর সেহিয়নকে আবারও পড়াশোনা করতে দেখা যায়, যেখানে গামিন আবারও আপসেট ছিল। সেহিয়ন গামিনকে বলে, স্টাডি গ্রুপই কেন প্রয়োজন? অনলাইন ক্লাস বা অন্য কোনো মাধ্যমেও তো পড়াশোনা করা যায়। কিন্তু গামিন অলরেডি সবগুলো অ্যাপ্লাই করে ফেলেছিল।
তবে তার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। সেহিয়ন বলে, তোমার স্ট্যামিনা ভালো, তুমি পড়াশোনা না করে স্পোর্টসেও তো জয়েন করতে পারো। কিন্তু গামিন বলে, আমি পড়াশোনা করতে ইচ্ছুক। ওই মুহূর্তে সেখানে কেউ আসলে গামিন ভাবে হয়তো নতুন কোনো সদস্য এসেছে তাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য। কিন্তু হান কিয়ং ম্যামকে দেখে সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। হান কিয়ং এসে তাদেরকে স্টোরে নিয়ে যায়, যেখানে ম্যাম তাদেরকে পড়াশোনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিচ্ছিল। এরপরে তারা লাঞ্চ করে এবং আইসক্রিমও খায়। ম্যাম তাদেরকে বলে যে আমরা স্টাডি গ্রুপের উপর গিভ আপ না করি এবং চেষ্টা করতে থাকি। তখন সেহিয়ন আর গামিনও রাজি হয়ে যায়। রাতে হান কিয়ং বাসায় ফিরে আসলে দেখে যে গামিনের একটা বই ভুলে তার সাথে নিয়ে এসেছে। তাই সে গামিনকে কল দেয়। তবে তার ফ্ল্যাটে পৌঁছে সে দেখতে পায় তার বাসার লক ভাঙা ছিল। তখন সে কল কেটে দিয়ে দরজা খুললে হিয়নুকে দেখতে পায়। ভেতরে গিয়ে দেখা যায় আরো কিছু ছেলে হিয়নুর সাথে এসেছিল, আর হিয়নুর অবস্থা খুবই খারাপ ছিল। সে বলতে থাকে, ম্যাম আপনি বলেছিলেন স্টাডি গ্রুপে জয়েন করতে হলে আপনার সাথে যোগাযোগ করতে। তখন হান কিয়ং বলে, আমি বলেছিলাম, তার মানে এই না তোমরা আমার বাসায় ঢুকে পড়বে। এখন বাসায় যাও, কালকে স্কুলে কথা হবে। তখন হিয়নু বলে, আমি এভাবে যেতে পারি না। আপনি আমাদের স্কুলে কিছুদিন আগেই এসেছেন, আপনি নিশ্চয়ই হানুলের কথা জানেন না। হানুল আমাকে বলেছে আপনাকে শিক্ষকতা থেকে থামাতে। এখন আমার কি করা উচিত? হান কিয়ং এখানে কিছুই বুঝতে পারে না। গামিন হান কিয়ং এর মিসড কল দেখতে পেয়ে তাকে কল ব্যাক করে। তখন হিয়নু হান কিয়ং এর হাত থেকে মোবাইল কেড়ে নেয়। এরপর হিয়নু হান কিয়ংকে মারতেই যাবে, ঠিক তখনই একটা ছেলে এসে হান কিয়ংকে বাঁচিয়ে নিয়ে যায়। সেই ছেলেটা গনিয়ব ছিল। হান কিয়ং জিজ্ঞেস করে যে এখানে সে কিভাবে আসলো। গনিয়ব কোনো জবাব দেয় না, বরং সে নিজের সর্বোচ্চ দিয়ে হান কিয়ংকে রক্ষা করতে থাকে। এক সময় পার্কিং এরিয়াতে হানুলের দল তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেললে হান কিয়ং সবাইকে বোঝানোর চেষ্টা করে, তবে একজন তাকে ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে হান কিয়ং গামিনের কল রিসিভ না করায় গামিন চিন্তিত ছিল। গনিয়ব সবার সাথে মারামারি করছিল। তখন হিয়নু বলতে থাকে, ওকে তো আমরা চিনি, মিডল স্কুলে থাকতে র্যান্ডম একটা মার্ডার কেসে ওর নাম সব নিউজ ফিডে ছিল। তাকে পেটে ছুরিকাঘাত করা হয়েছিল। সুযোগ বুঝে সবাই গনিয়বকে মারতে থাকে। এরই মধ্যে হান কিয়ং এর জ্ঞান ফিরলে সে সবাইকে থামতে বলে। তখন হিয়নু তার কাছে গিয়ে তাকে আঘাত করতেই যাবে, ওই মুহূর্তে গামিন সেখানে চলে আসে। গামিনকে দেখেই অর্ধেক পোলাপন পালিয়ে যায়। এরপর গামিন একে একে সবার সাথে ফাইট করে তাদের সবাইকে টাইট করে দেয়। এই সময় হিয়নু পেছন থেকে গামিনের উপর হামলা করতে গেলে গনিয়ব তাকে আটকিয়ে মারতে থাকে। গনিয়ব বলে, তুমি তো সব জানো নিশ্চয়ই, হানুল তোমাকে সব বলেছে। এরপর সে হিয়নুকে আরো মারতে গেলে গামিন তাকে আটকে ফেলে এবং বলতে থাকে, আমি জানি না তুমি কেন এত রেগে গেছো, কিন্তু তুমি তোমার লিমিট ক্রস করছো। তখন গনিয়ব বলতে থাকে, ওকে এখানেই শেষ করে দিব। কিভাবে আমার মাঝে মারা গেছেন, আমার ব্যাপারে ইন্টারফেয়ার না করলে তোমার জন্য ভালো হবে। সুযোগ বুঝে হিয়নু সেখান থেকে পালিয়ে যায়। গনিয়বও তাকে ধরতে যায়, কিন্তু তার পেটের ব্যথার জন্য সে পড়ে যায়। এরপর সে হান কিয়ংকে বলতে থাকে, ম্যাম আপনি তাদের সাথে যা করতে চান করেন, ফেয়ার পানিশমেন্টের কথা ভুলেও ভাববেন না। আমি আপনাকে এগুলো বলছি কারণ আপনি আমার মায়ের কথা মনে করিয়ে দেন। এরপর গনিয়ব যাওয়ার আগে গামিনকে বলে, তুমি তো গ্রুপ স্টাডি করতে চাও, হুশে ফিরে আসো। ইয়োসাং টেকনিক্যাল হাই স্কুল এখানে গ্রুপ স্টাডি কোনোভাবেই সম্ভব না। এরপর হান কিয়ং গামিনকে তার বইটা দিয়ে দিলে গামিন জিজ্ঞেস করতে থাকে যে সে ঠিক আছে কিনা, সে একা থাকতে পারবে কিনা। তখন হান কিয়ং গামিনকে তার ব্যাপারে চিন্তা করতে না করে বলে এবং পড়াশোনায় ফোকাস করতে বলে। হান কিয়ং বাসায় আসলে দেখা যায় সে পুলিশকে ফোন করার ট্রাই করছিল। তখন হানলের দলের একটা ছেলে হান কিয়ং এর কাছে আসে এবং তার কাছে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, আমি যদি এরকম না করতাম তাহলে হানাল আমাকে মেরে ফেলতো। ছেলেটা আন্তরিকভাবে ক্ষমা চাইলে হান কিয়ং তাকে ক্ষমা করে দেয়। তবে হান কিয়ং তাকে বলে, তোমার কাছে আমার কিছু জানার আছে। সেখান থেকে দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় গামিন আর সেহিয়ন আবারও আপসেট ছিল। কিছুদিন মাত্র বাকি ছিল, এখনো তাদের গ্রুপে কাউকে আনতে পারেনি। তখনই জিউ নামের একটা মেয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে। তাদেরকে যেই ক্লাসের কথা বলা হয়েছিল সেখানে গিয়ে তারা দেখতে পায় এটা মেয়েদের ক্লাসরুম। আর এখানেই দ্বিতীয় এপিসোড শেষ হয়। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়েন।